সুকন্যা, পরীক্ষা তো সকাল 10টায় শুরু হয়েছে, এখন সার্বিক পরিবেশ কেমন দেখছেন? আসিফ, যেমনটা আপনি বলছিলেন যে সারা দেশে 2025 সালে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং সকল পরীক্ষা কেন্দ্রে বলা হয়েছে যে প্রথম পরীক্ষার দিন 1 ঘন্টা আগে আসলে পরীক্ষা কেন্দ্রগুলোতে উপস্থিত হবার এমনই নির্দেশনা কিন্তু পাওয়া গেছে। ঠিক সেই মোতাবেকই আমি বিভিন্ন সকাল থেকে স্কুলগুলো ঘুরে দেখেছি এবং যেটা আমরা দেখতে পেয়েছি যে একদম নির্দিষ্ট সময়েই বলা যায় যে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রবেশ করেছে এবং যেহেতু প্রতিটি পরীক্ষাতেই থাকে অভিভাবকদের একটা উৎকণ্ঠা ভয় এবং এখানেও আসলে তার বিচিত্র নয়। এখানে যারা রয়েছেন অভিভাবকরা অপেক্ষা করছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে শিক্ষা উপদেষ্টার এবং সেই নিয়ম অনুযায়ী আসলে আরও কয়েকটি দিক নির্দেশনার কথা বলা হয়েছে। সেগুলোর কিন্তু মধ্যে রয়েছে বিভিন্ন কোচিং সেন্টারগুলো কিন্তু এই পরীক্ষা চলাকালীন সময়ে বন্ধ রাখা এবং বিভিন্ন ফটোকপি মেশিনগুলো বন্ধ রাখা এবং যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু বলছেন যে সবচেয়ে সুষ্ঠু পরিবেশে যদি তারা পরীক্ষা দিতে পারে এবং প্রশ্ন ফাঁসের যে গুজব বা বিভিন্ন ঘটনার কথা যেমনটি আমাদের কাছে আসে সেগুলো যদি না হয় তাহলে তারা সুষ্ঠু পরিবেশে আসলে পরীক্ষা দিতে পারবে। এবং অভিভাবকরা যেটি বলছেন যে বিভিন্ন কেন্দ্রের অভিভাবক বিশেষ করে যে বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন তারা হয়েছেন, ছোটোখাটো যানজটের পরিস্থিতির শিকার হয়েছে যেহেতু অনেক শিক্ষার্থী আসলে এই একই সময়টিতে আসলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য এই যানজটের সৃষ্টি। তবে যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন, যারা নিরাপত্তায় দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই সময়টি আসলে খুবই সীমিত এবং অনেক অভিভাবক যেটি অভিযোগ তুলেছিলেন যে বিভিন্ন কেন্দ্রে আসলে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করার যে দিক নির্দেশনা সেটি আসলে সঠিকভাবে দেওয়া হয়নি এবং বেশ কয়েকটি স্কুলেও আমরা দেখেছি যে ধুলোর যেই পরিবেশ এবং পরিবেশটিও একটু অনুকূলে ছিল না। সুতরাং এই পরিবেশটির এই অভিযোগের কথা কিন্তু অনেক অভিভাবক বলেছেন। তবে বাকি যারা আছেন তারা কিন্তু বলছেন যে ছোটোখাটো এরকম সমস্যা হতেই পারে, তবে সুষ্ঠু পরিবেশে আসলে শিক্ষার্থীদের উপস্থিত হওয়াটাই ছিল আসলে মূল চ্যালেঞ্জ এবং সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে। আমরা যে কলেজের স্কুলের সামনে থেকে জানাচ্ছিলাম বিস্তারিত, আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী মাসুদ সুমনের কাছে। সুমন, আপনি যে স্কুলে অবস্থান করছেন জানাবেন সেখানকার পরিস্থিতি, পরীক্ষার শুরুর নির্দেশনা এবং যারা অভিভাবক রয়েছেন তাদের আসলে মতামত কেমনটি দেখছেন জানাবেন। বলছিলেন আমি এই মুহূর্তে আছি ঠিক উত্তরা রাজুক স্কুল অ্যান্ড কলেজের সামনে। আপনারা জানেন যে 10টা থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে। আমরা এখানে যেমনটি দেখেছি ঠিক 10টার যেমনটি বলা হয়েছিল শিক্ষা বোর্ড থেকে ঠিক 9টার সময় কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছিল, পাশাপাশি 14টি নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা যেমনটি দেখেছি প্রায় সবকটি নির্দেশনা মেনেই শিক্ষার্থীরা কিন্তু ঠিক সময়েই এই পরীক্ষা হলে প্রবেশ করেছে এবং যেসব উপকরণ প্রবেশ করার অনুমতি ছিল পরীক্ষার্থীদের সাথে নিয়ে সেগুলো কিন্তু চেক করা হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে এবং 3টি চেক পোস্ট মানে চেকিংয়ের মাধ্যমে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছে। আপনাদের জানিয়ে রাখি যে পরীক্ষা কিন্তু 10টা থেকে শুরু হয়েছে। এখন প্রথম অংশে বহু নির্বাচনী এবং পরের অংশে কিন্তু সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি প্রত্যাশা করছেন যে আজ থেকে আপনারা জানেন যে এই জুলাই আন্দোলনের পর এই অন্তর্বর্তী সরকারের প্রথম কিন্তু পাবলিক পরীক্ষা এটি এবং শিক্ষার্থীরা এর আগেও 2টি পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করলেও এসএসসি পরীক্ষা কিন্তু বিশেষ গুরুত্ব পায়। আপনারা জানেন সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা হিসেবে এটি গুরুত্ব পায় এবং এই পরীক্ষার রেজাল্ট বা ফলাফলের উপর কিন্তু তার পরবর্তী যে পরিকল্পনাটি সেটি কিন্তু নির্ভর করে এবং বড় একটি বিষয় হয়ে দাঁড়ায় এসএসসি পরীক্ষা। সেই হিসাবে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে যেন সুষ্ঠুভাবে এই পরীক্ষাটি শেষ হয়, 1 মাস যতদিন চলবে ততদিন যেন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না থাকে এমনটি প্রত্যাশা করছেন, সবার কাছে দোয়া চেয়েছেন। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারাও কিন্তু অনেকেই পরীক্ষা দিচ্ছেন এবং সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আহত অনুযায়ী কিন্তু বিশেষ সুবিধা পাবে তারা এই পরীক্ষা কেন্দ্রে, এমনটি কিন্তু বলা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টি যদি বলি, পরীক্ষার আশেপাশে যতগুলো কাছাকাছি এলাকা রয়েছে সেগুলো কিন্তু 144 দ্বারা জারি রয়েছে এবং আশেপাশে আমরা যেমনটি দেখেছি যে নির্দেশনা ছিল ফটোকপি বা এই কোচিং সেন্টার বন্ধে সেটি মানার নির্দেশনাটিও দেওয়া হয়েছিল এবং সেটি মানছেন। আমাদের এই ছিল কেন্দ্র থেকে সর্বশেষ। স্টুডিওতে ফিরে যাচ্ছি টিপু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।